আজকের এই ভিডিওয় আলুর দাম বলার পাশাপাশি আপনাদেরকে আজকে বীজের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। বীজের ব্যাপারটা নিয়ে কেউ যে বিষয়টা নিয়ে আলোচনা করছে না, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু ডিটেলস আলোচনা করব। বিষয়টা আপনাদের কাছে পৌঁছানোর দরকার রয়েছে, আপনাদের জানার দরকার রয়েছে। আজকের দিনে কোথায় কি আলুর দাম চলছে, কোথায় আলুর দাম কমেছে, কোথায় আলুর দাম একই রয়েছে, কোথায় 10 থেকে 20 টাকা বেড়েছে, সেই বিষয়টা এই ভিডিওয় সম্পূর্ণরূপে সঠিক দামটা তুলে ধরার চেষ্টা করব। আমি সম্পূর্ণ ভালোভাবে যাচাই করে বিভিন্ন মাধ্যম থেকে যাচাই করে আপনাদের কাছে আজকের দিনে আলুর দামটা তুলে ধরছি। অনুগ্রহ করে দাম সঠিক জানতে পারলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আসুন দাম শুরু করি সবার প্রথমে কোতলপুর থেকে। চাষি বন্ধু, আজকের দিনে কোতলপুরে 1150 থেকে 1160 টাকা দামে জ্যোতির গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে। এখানে কৃষক ভাই কত টাকা বন্ড পাচ্ছেন? ফ্রি বন্ড। কৃষক ভাই বন্ড পাচ্ছেন 74 থেকে 76 হাজার টাকার মধ্যে বন্ড, অর্থাৎ প্রায় আপনার যদি আমি ভেঙে দামটা বলি সেটা আসছে 370 থেকে 380 টাকার মধ্যে বন্ড পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের আজকের দিনে সোনামুখীতে যদি দাম বলি, সোনামুখীতে আজকের দিনে জ্যোতি আলু কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে 1140 টাকায়। 1140 টাকা এখানে বন্ডের দাম রয়েছে 360 টাকা এই গড় আলুর ক্ষেত্রে। আর যেটা আপনার এখানেই পোখরাজ আলু বিক্রি হচ্ছে, পোখরাজ আলুর বন্ড আছে কিন্তু 270 থেকে 280 টাকার মধ্যে। পোখরাজের বন্ডের দামটাও অনেকটা কম রয়েছে। এবং জ্যোতির ক্ষেত্রেও এখান থেকে যে 350 টাকা বা 360 টাকা দামটা রয়েছে, এখান থেকে যদি 450 টাকার উপরে দাম না ওঠে তাও কিন্তু কৃষকের খরচ উঠছে না। তো এই বিষয়টা কিন্তু খুবই একটা প্রথম থেকেই একটা খারাপ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম থেকে এইভাবেই দাম দেখছেন 400 টাকা পেরোচ্ছে না কোনোভাবেই। কোথাও 420 440 অবধি গিয়েছে, তারপরে আবার পুনরায় কিন্তু নেমে ওই 360 370 টাকা এসে দাঁড়িয়েছে। তবে সামনের দিনে বৃষ্টি, যদি কালী পুজোর সময় বৃষ্টিটা হয়, নিম্নচাপটা হয়, সেই ক্ষেত্রে যে নতুন আলু বসানোর প্রক্রিয়াটা হয়তো কিছুটা সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে, বা নতুন আলুটা বসাতে যেটা জ্যোতি আলুর চাষ সেটা পিছোতে পারে আরও একটু। সেই কারণে দাম তখন গিয়ে বাড়তে পারে। বৃষ্টিপাতের উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করছে। বৃষ্টি না হলে, মানে আমি বলতে চাইছি যে নিম্নচাপটা যদি জোর কদমে না হয় তাহলে কিন্তু আলুর দাম বাড়াটা মুশকিল রয়েছে। আর নিম্নচাপটা ভালোভাবে হলে আলুর চাষটা আরও একটু পিছিয়ে গেলে দামটা কিন্তু আরও বাড়বে। কমসে কম এইখান থেকে নিয়ে আরও 100 টাকা অবধি কিন্তু প্রতি 50 কেজিতে বাড়বে বলে আমি মনে করছি। আপনারা মিলিয়ে নেবেন, বৃষ্টির পরে দাম যদি না বাড়ে তখন এসে কমেন্টে আমাকে জানাবেন, যা ইচ্ছা বলতে পারেন। এখন একটু ধৈর্য ধরে জিনিসটা দেখুন, বা আপনাদের কি মনে হচ্ছে যে দাম বাড়বে কি বৃষ্টি হলে কালী পুজোর সময়, তো সেটা এখানে কিন্তু কমেন্টে জানাবেন। চাষি বন্ধু, আজকের দিনে কিন্তু আমাদের চন্দ্রকোনায় জ্যোতি আলু গড় আলুটা বিক্রি হচ্ছে 1140 থেকে 1150 টাকা কুইন্টাল হিসাবে। জ্যোতির গড় আলুটা এখানে বন্ডের দাম রয়েছে 74 থেকে আপনার 76 হাজারের মধ্যে, অর্থাৎ কিন্তু 370 টাকা থেকে নিয়ে ওই ম্যাক্সিমামটা আপনার 380 টাকা, এর বেশি কিন্তু নয়। অনেক জায়গায় বাবুরা বীজ বিক্রির লোভে কিন্তু বীজ বেশি দামে বিক্রি করার মানে আশাতে তারা কিন্তু বন্ডের দাম বা রেডি আলুর দাম একটু বাড়িয়ে বলছেন। কোথাও বিভিন্ন ইন্টারভিউ আমি দেখতে পাচ্ছি, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে তারা কিন্তু বেশি দাম বলছে, যাতে বলছে হয় আজকের দিনে দাম বেড়েছে, বা হয়তো বলছে 100 টাকা বেড়ে গেছে, বন্ডের দাম বেশি আছে, এই বলে তারা বীজটা কিন্তু 100-200 টাকা বেশি দামে বিক্রি করতে চাইছে। এই বিষয়টা নিয়ে কেউ কথা বলছে না। কোথাও কোনো চ্যানেলে আমি কোনো মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এই ব্যাপারটা নিয়ে কারোর কথা বলা দেখলাম না। এটা নিয়ে কথা বলা প্রয়োজন রয়েছে যে পাঞ্জাব বীজ কৃষকদেরকে বেশি দামে বিক্রি করার আশায় বা বিক্রি করার লোভে কিন্তু রেডি আলুটার যে দাম, বন্ডের যে দাম, সেটা মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে যে বেড়েছে। আর বিক্রি করতে গেলেই বা কৃষক যখন বন্ড নিয়ে যাচ্ছে, ওই 80,000 বলার পরে কৃষক বন্ড দিতে গেলে বলছে 74,000 টাকা। তো এই বিষয়টা কিন্তু একদম একটা খুবই খারাপ কাজ হচ্ছে মার্কেটে, একটা খুবই খারাপ এটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। ব্যবসায়ীর উপরে কৃষকের ভরসা একদমই কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা একটু চেঞ্জ করা দরকার। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন দয়া করে সঠিক দামটা, যে কোনো ইন্টারভিউ বলুন, সঠিক দামটা বলুন। এর ফলে কি হবে, কৃষক বন্ডটা সে সঠিক দামে বিক্রি করতে পারবে। আর কি হচ্ছে, বীজ বিক্রি যেটা হচ্ছে, বীজটা যে দামে এলো, বীজটা 850 টাকায় ওখান থেকে বেরোলো, হ্যাঁ 850 টাকায় বেরিয়ে সেই বীজটা গাড়ি ভাড়ার পরে এখানে লাভ রাখার পরে যে বীজটা 1500 থেকে শুরু হয়েছিল বিক্রি করা, সেই বীজটা আজকের দিনে 1900-2000 টাকায় বিক্রি হচ্ছে। ওই সেম বীজ, ওই বীজই যে বীজটা এখানে আমরা 1500 টাকায় শুরু করেছিলাম বিক্রি করতে,
তো এই বিষয়টাও কিন্তু খুবই খারাপ জিনিস। কৃষকদের কাছ থেকে ফালতু বেশি পয়সা নিয়ে পাঞ্জাব বীজগুলো বিক্রি করা হচ্ছে, পোখরাজ বীজগুলো, যার কিন্তু কোনো ভরসা নেই। কালী পুজোর সময় বৃষ্টি হলেই সে আলু কিন্তু ভোগে চলে যাবে, সে আলু ফলন ভালো হবে না, সে আলু পচেও যাবে বেশ কিছু। তো এই বিষয়গুলো আপনারা একটু ধীরে সুস্থে যারা যাই পোখরাজের চাষটা করছেন একটু বুঝে শুনে অল্প করুন, কারণ রিস্ক নিয়ে বেশি চাষ করে অর্থ অপচয় করা কিন্তু মোটেই ঠিক নয়। তাই যারা পাকা আলুর চাষ করবেন তারা একটুখানি দাঁড়িয়ে যান, কালী পুজোর পরে একটু লাগাবেন। যারা কাঁচা আলুর চাষটা করছেন তারা উঁচু জমি ছাড়া নিচু জমিতে এখন এই মুহূর্তে কিন্তু কোনোভাবে রিস্কটা নিয়ে আলুটা লাগাবেন না। আর বেশি দামে বীজ বিক্রি হচ্ছে, এই বিষয়টাকে একটু হাইলাইট করা দরকার যে এত দামে কেন বীজ বিক্রি হবে, যেখানে খাবার আলুর কুইন্টাল হচ্ছে 1150 1160 টাকা, সেখানে কেন এই বীজ আলুর কুইন্টাল হচ্ছে আপনার মোটামুটি 4000 টাকা। তো এই যে ফারাক, এই যে বিরাট একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটা কৃষকদের জন্য খুবই খারাপ জিনিস। আর এখানে আমি মনে করছি এটা ঠকানো হচ্ছে সম্পূর্ণরূপে। এই বিষয়ের উপরে কিন্তু সরকারি নজরদারি দরকার। বীজ বিক্রির সময় সরকার চোখ বন্ধ করে রাখে, আর যখন আলু বিক্রি হয় কম দামে তখন চোখটা খুলে রাখে, এবং যখন একটুখানি দাম বাড়তে যায় টাস্ক ফোর্স নেমে যাচ্ছে মার্কেটে বা বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, তো বিষয়গুলো কিন্তু একদম কৃষকের বিপক্ষে যাচ্ছে, কৃষকের হিতে নয়, কৃষকের বিপক্ষে বা কৃষকের যে ভালো তার ঠিক উল্টো কাজটা হচ্ছে ব্যাপারটা। তো এই বিষয়টা নিয়ে একটুখানি আমার বলা প্রয়োজন ছিল, বা এই বিষয়গুলো সকলেরই একটু হাইলাইট করা দরকার আমি মনে করছি। আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে একটু দেখে রাখবেন। এরপর আজকের দিনে আমাদের বর্ধমান মোকামের কথা যদি বলি, আমাদের বর্ধমান মোকামে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 1130 থেকে 1140 টাকা কুইন্টাল গড় আলুটা। আর এখানে বন্ডের দাম রয়েছে 340 থেকে 350 টাকা সর্বাধিক গড় আলুর ক্ষেত্রে। ডালা কোয়ালিটির ভালো মোটা দানা হলে এখানে বন্ডের দাম রয়েছে বর্ধমান মোকামে 370 থেকে 375 টাকা। আর আমাদের মেমারিতে আজকের দিনে বন্ডের দাম রয়েছে ভালো মোটা দানা যদি হয় সেক্ষেত্রে 390 থেকে 400 টাকা। আর গড় আলু হলে সেখানে 360 টাকা। 360 টাকার বেশি সাদা জ্যোতির বন্ড আজকের দিনে পাওয়া যাচ্ছে না। এরপর আপনাদেরকে এক এক করে আমি আমার কাছে এখানে পুরো লিস্ট করা রয়েছে, কোথায় কি দাম, কোথায় বন্ডের দাম, এগুলো আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেখানে যার আপনার ওখানের দাম আপনি জানতে পারবেন, সঙ্গে সঙ্গে ভিডিওটা একটা লাইক করে দেবেন, উৎসাহটা বাড়িয়ে দেবেন। এরপরে হচ্ছে গড়বেতে আজকের দিনে জ্যোতি গড় আলু বিক্রি হচ্ছে 1140 টাকা কুইন্টাল। এখানে বন্ডের দাম রয়েছে 370 টাকা প্রতি 50 কেজি। কুমরুলের মার্কেট রয়েছে 700 থেকে 710 টাকা, মার্কেটটা সেম রাখা হয়েছে। এখানে বন্ডের দাম রয়েছে 410 থেকে 420 টাকা ডাল আলুর ক্ষেত্রে। হুগলি সিঙ্গুরে আজকের দিনে বন্ডের দাম রয়েছে 390 থেকে 400 টাকা। এখানে আপনার যেটা ডালা আলুটা বিক্রি হচ্ছে 650 থেকে 670 টাকায়। তারকেশ্বরের মার্কেট রয়েছে 690 টাকা ডালা আলুর 50 কেজির। এখানে বন্ডের দাম রয়েছে 400 থেকে 410 টাকা। আচ্ছা, চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে বন্ড সেটা বিক্রি হচ্ছে 620 টাকা। আর চন্দ্রমুখী আলু রেডি বিক্রি হচ্ছে 940 থেকে 970 টাকার মধ্যে ডালা সুপার কোয়ালিটির আলুটা 50 কেজি হিসাবে। আচ্ছা, শ্রীরামপুরে আজকের দিনে বন্ড বিক্রি হচ্ছে 420 টাকা, সর্বাধিক 420 টাকা। এখানে রেডি আলুটা বিক্রি হচ্ছে 670 থেকে 700 টাকার মধ্যে। আচ্ছা, হুগলি গড়ের আজকের দাম রয়েছে 1180 টাকা হুগলি গড়। আর আমাদের দিনহাটাতে আজকের দিনে বন্ড বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি 50 কেজির বস্তা। আমলাগড়ে আজকের দিনে জ্যোতি আলুর বন্ড বিক্রি হচ্ছে 380 টাকায়। আর এখানে আপনার গড় আলুটা বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 560 টাকা। তো এই দামে বিক্রি হচ্ছে। কে22টা আজকের দিনে বন্ড বিক্রি হচ্ছে 470 টাকা সর্বাধিক। যেখানে 500 টাকা দেখছেন ভুয়ো খবর, মিথ্যা। আপনি বিক্রি করতে যান, গেলে আপনি টের পাবেন যে 460 470-এর বেশি দাম দেওয়া হচ্ছে না। এরপরে আমি আলোচনা করব হচ্ছে আমাদের মেমারিতে আজকের দিনে দেখুন ডালা আলুটার বন্ড পাওয়া যাচ্ছে 400 টাকা। আর যেখানে ডালা আলুটা বিক্রি হচ্ছে 50 কেজি রেডি 715 টাকা। কালনাতে আজকে 1140 টাকা গড় আলু বিক্রি হচ্ছে কুইন্টাল হিসাবে। বন্ডের দাম রয়েছে 370 টাকা। উদয়নারায়ণপুরে আজকের দিনে বন্ডের দাম রয়েছে 400 থেকে 420 টাকা। এখানে জ্যোতি আলু ডালা আলুটা বিক্রি হচ্ছে 690 টাকায়। বুলবুলিতলে আজকের দিনে বন্ডের দাম রয়েছে 400 থেকে 410 টাকা। উঁচুর দিকে গড় কোয়ালিটির আলু হলে 370 380 টাকা দামেই বিক্রি হচ্ছে বন্ড। এরপরে হচ্ছে মালদাতে আজকের দিনে পোখরাজ আলুর দাম রয়েছে 270 টাকা। আর জ্যোতি আলুর দাম রয়েছে 340 থেকে 350 টাকা বন্ডের দাম। ধূপগুড়িতে মার্কেটটা রয়েছে আজকের দিনে অ্যাডভান্স সহ 74 থেকে 76 হাজার টাকা, আর অ্যাডভান্স ছাড়া আপনার 70 থেকে 72 হাজার টাকা, অর্থাৎ প্রায় 350 থেকে 360 টাকা বন্ড। কোথাও কোথাও আমি খবর দেখছি যে 65 হাজার টাকায় বন্ড বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে। এই ব্যাপারটা কিন্তু
যেখানে যেটা বিক্রি হয়েছে হয়তো দুটো একটা হয়েছে, কোয়ালিটি হয়তো খারাপ ছিল বা হয়তো সেদিনে সেই মুহূর্তে মার্কেটটা হয়তো ভালো ছিল না, সেই কারণে হয়েছে। কিন্তু বর্তমানে 70,000-এর নিচে আলিপুরদুয়ারে বন্ড বিক্রি আপনারা করবেন না। যেটুকু 65,000-এ হয়েছে সেটা সম্পূর্ণটা কিন্তু হয় আলুর কোয়ালিটি খারাপ ছিল বা হয়তো সেই দিনে মার্কেটটা খারাপ ছিল। আজকের দিনে 65,000 টাকায় বন্ড অনেকেই কিন্তু চাইছেন, ব্যবসাদাররা চাইছেন যে 65,000-এ বন্ড আমরা কিনবো, বা বিক্রি করতে গেলে 65-68,000 টাকা দাম বলছে। তো আমি বলবো আপনারা 70,000 টাকা দামটা ধরে আলুটা বিক্রি করবেন, বিক্রি অনায়াসেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আপনি 65-তে দিলে তো তারা 65-তেই নেবে, আর আপনি যদি বলেন 60,000-এ দেবো, তারা কিন্তু 60,000-এই নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এই বিষয়টাকে আপনাকে কিন্তু সমঝোতা হতে হবে। আপনি 65 বললেই 65-তে বন্ড দিয়ে দেবেন, এটা আপনার দোষ, এটা কিন্তু তাদের দোষ নয়। এরপরে হচ্ছে কোচবিহারে আজকের দিনে বন্ডের দাম রয়েছে 78,000 টাকা অ্যাডভান্স সহ, আর অ্যাডভান্স ছাড়া কিন্তু 74,000 টাকা কৃষক ভাই হাতে পাচ্ছেন গাড়ি। আলিপুরে আজকের দিন আপনাকে বললাম যে আলিপুরে কোথাও কোথাও 65,000, কোথাও কোথাও 68, কোথাও কোথাও 70,000 টাকাতেও ফ্রি বন্ড বিক্রি হয়েছে। মাথাভাঙে আজকের দিনে অ্যাডভান্স সহ বিক্রি হয়েছে বন্ড 76,000 টাকা, অ্যাডভান্স ছাড়া আপনার 72,000 টাকা। ময়নাগুড়িতে 78,000 টাকা অ্যাডভান্স সহ জ্যোতি আলু, সাদা জ্যোতি আলু বন্ড বিক্রি হয়েছে অ্যাডভান্স ছাড়া, অর্থাৎ কৃষক ভাই যেটা ফ্রি বন্ড পাচ্ছেন এটা পাচ্ছেন কিন্তু আপনার মোটামুটি ওই 70 থেকে 72,000-এর মধ্যেই। সিকে রোডেও একই অবস্থা, আপনার ফালাকাটাতেও একই অবস্থা। দাম প্রায় কিন্তু সব জায়গাতেই এই মানে বন্ডের দামটা এই 70-72,000-এর মধ্যেই কৃষক ভাই পাচ্ছেন, এর বেশি কিন্তু নয়। হ্যাঁ, তবে আপনাদের যারা লাল হল্যান্ড আলু বিক্রি করছেন আজকে 95,000 টাকা বন্ড রয়েছে কৃষক ভাইয়ের জন্য অ্যাডভান্স ছাড়া, আর অ্যাডভান্স সহ কিন্তু 1,05,000 টাকা। তো এই ছিল আলুর দামের আপডেট, এই ছিল বীজের ব্যাপারে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইলাম সেটা বললাম। বীজ বেশি দামে বিক্রি হচ্ছে, এই বিষয়টা কিন্তু মোটেও আমার সঠিক লাগছে না, ভালো লাগছে না যে কৃষক ভাইকে বীজ বেশি দামে বিক্রি করার জন্য কোথাও কোথাও মিথ্যাভাবে প্রচার চালানো হচ্ছে যে আলুর দাম বেড়েছে, যদিও সেটা মিথ্যা। আলুর দাম প্রায় দিনই 2-10 টাকা করে কমছে, হয়তো কালী পুজোর পরে যদি বৃষ্টিপাত হয় কালী পুজোর সময় দামটা বাড়বে, এটুকু গ্যারান্টি, দাম বাড়বে যদি বৃষ্টি হয়। তো এই বিষয়টার উপরে নির্ভর করে আপনারা কারা আলু রাখবেন কারা রাখবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত নিজের ইচ্ছা, নিজের মতামত হওয়া উচিত। আমি বলে দিলাম যে রাখুন বা বলে দিলাম বিক্রি করুন, এই কথায় আপনি বিক্রি করুন বা রাখুন, সেটা আপনার নিজের ইচ্ছা। আমি কিন্তু কোনোভাবেই এর উপরে দায়ী নই বা দায়বদ্ধ আমার থাকছে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ সঠিক মনে হলে ভিডিওটা একটা লাইক করবেন, উৎসাহটা বাড়াবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওটা এখানেই শেষ করলাম।